আসসালামু আলাইকুম। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনলাইনের মাধ্যমে গত 24 মে রাত 8টা থেকে টিকিট বিক্রি করা শুরু করে দেয়, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই টিকিট বিক্রি করে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ এখানে এত সংখ্যক মানুষ একসাথে সেই ওয়েবসাইটে হিট করেছে। প্রথমত ওয়েবসাইটের সার্ভারটা ডাউন করেছে, দ্বিতীয়ত হচ্ছে সেখানে সাইবার হামলার একটা শিকার হয়েছে, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। এবং আরও অনেক অনেক ঝামেলা ছিল। এবং আমার প্রশ্ন হচ্ছে যে এই একটা ম্যাচকে কেন্দ্র করে এত সংখ্যক মানুষ একটা ম্যাচের টিকিটের জন্য একসাথে হিট করা, ওয়েবসাইটের সার্ভার ডাউন হওয়া এবং সাইবার হামলার শিকার হওয়া, এই সব কিছু মিলে এর আগে বাংলাদেশ ফুটবল তথা বাংলাদেশের ক্রীড়া জগতে এরকম কোনো ম্যাচ বা এরকম একটা ক্রেজি ম্যাচ কখনো হয়েছে কিনা সেটা আমার অন্তত জানা নাই। কারণ আমরা জানি যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দলে প্রায় 7 থেকে 8 জন প্রবাসী ফুটবলার থাকবে এবং সবাই একসাথে মাঠে নামবে। সেখানে হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলাম, কিবা মিসেল, জামাল ভুঁইয়া, কাজিম শাহ, তারিক কাজী থেকে শুরু করে আরও অনেক প্রবাসী ফুটবলারকে কিন্তু দেখা যেতে পারে এবং অনেক বিদেশি বড় বড় ফুটবল তারকাও কিন্তু এই ম্যাচটা দেখতে আসবে। সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ধরনের আয়োজন করেছে এবং যে টিকিটিং সিস্টেমটা নতুনভাবে শুরু করেছে, প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং ট্রিকিফাই নামের একটা ওয়েবসাইটের কাছে সেই দায়িত্বটা দিয়ে দেয়। এবং 24 মে দুপুর 12টা থেকে টিকিট বিক্রি করার কথাও থাকলেও সেটা কিন্তু পরবর্তীতে রাত 8টায় গিয়ে টিকিট বিক্রি করা শুরু হয়। কিন্তু একসঙ্গে প্রায় 1 লাখের বেশি মানুষ হিট করায় সেই ওয়েবসাইটের সার্ভারটা কিন্তু প্রথমে ডাউন হয়ে যায়। এরপরে আমরা যতটুকু শুনতে পেরেছি যে সাইবার হামলার শিকার হয়। দ্যাটস ওয়াই বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরবর্তী একটা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় আপাতত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি করা বন্ধ রয়েছে। পরবর্তীতে কোথায় কিভাবে বিক্রি করা হবে, কিভাবে কিনতে পারবে, এটা পরবর্তীতে জানানো হবে। তবে আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কত বেশি ভালোবাসে এবং এই ম্যাচ দেখার জন্য কতটা ক্রেজি হয়ে আছে সেটা কিন্তু এরই একটা প্রমাণ যে একসাথে এত সংখ্যক মানুষ হিট করা। দেখেন, বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামের যে ক্যাপাসিটি সেটা খুব সম্ভবত 20 থেকে 21,000 বা তার নিচে হতে পারে। সেখানে আবার কর্পোরেট হাউসের একটা রিকোয়েস্ট আছে এবং একই সাথে মন্ত্রণালয়, বাফুফে সবকিছু মিলে কিন্তু প্রায় 10,000-এর মতো টিকিট কিন্তু ওইদিকেই চলে যাবে। বাকি 10,000 টিকিটের জন্য 1 লাখের বেশি মানুষ হিট করেছে। এটা কিন্তু আনবিলিভেবল। আমি জাস্ট একটা কথাই বলবো যে এই ম্যাচটা দেখার জন্য বাংলাদেশের মানুষ যেভাবে ক্রেজিনেস দেখাচ্ছে সেটা যদি পুরো বছর ধরে, কয়েকটা বছর ধরে যদি এই ক্রেজিনেস দেখাতে পারে, তাহলে দেখবেন যে বাংলাদেশ ফুটবল আজ থেকে 2-3 বছর পরে এশিয়ান কাপে এমনিতেই খেলবে এবং ভালো একটা পজিশনে যেতে পারবে। এবং এই ম্যাচের মাধ্যমে হামজা, সামিদ তারা কিন্তু বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের মাটিতে তাদের অভিষেক হবে এবং এর সাথে ফাহমিদুল, কিবা, জামাল ভুঁইয়া, কাজিম শাহ, তারিক কাজী আরও অনেক প্রবাসী ফুটবলাররা কিন্তু এই ম্যাচে থাকবে। কিন্তু এখানেও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে যে ফাহমিদুল ইসলাম, কিবা মিসেল, তারিক কাজী আরও যারা প্রবাসী ফুটবলার রয়েছে এর মধ্যে সামিদ এবং হামজাকে বাদ দিলে কারো কিন্তু একাদশে সুযোগ পাওয়াটা সেটা এখনো কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা পুরোটাই ডিপেন্ড করছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরার উপরে, কারণ তিনি সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত বাংলাদেশের প্লেয়িং একাদশ কেমন হবে। তবে আমার মতামত বা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, সেখানে হয়তো হামজা, সামিদ, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ তাদেরকে একাদশে খেলাতে পারে। যদি হাবের কাবরেরা সিন্ডিকেটের সাথে আরও একবার হাত না মিলাই তাহলে কিন্তু আমরা একসাথে প্রায় 5 থেকে 6 জন প্রবাসী ফুটবলারকে দেখতে পাবো এবং সবাই কিন্তু কোয়ালিটিফুল ফুটবলার। এবং এই ম্যাচকে দেখার জন্য যেভাবে টিকিট কাটার জন্য মানুষ হাহুতাশ করেছে এবং কতদিন যাবৎ ওয়েট করেছে এবং শেষ পর্যন্ত যখন টিকিটটা অনলাইনের মাধ্যমে ছাড়া হলো, ঠিক এত সংখ্যক মানুষ একসাথে হিট করার ফলে ওয়েবসাইট তো ডাউন হয়েছে এবং একই সাথে সেখানে সাইবার হামলার একটা শিকার হয়েছে, এরকম একটা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরও যারা টিকিট কাটতে গিয়েছে তারা কিন্তু অনেকগুলো অভিযোগ করেছে, আমাদের কাছে পার্সোনালি বলেছে যে আমরা যে জিমেইল দিয়ে লগ ইন করেছি, আমরা টিকিট কেটেছি, কিন্তু সেখানে গিয়ে দেখছি যে অন্য একটা জিমেইল বসানো বা একটু হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করতে যাচ্ছে এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে যে পরিমাণ ক্রেজিনেস, তাতে করে আমি শিওর যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ম্যাচে খুব একটা ভালোভাবে সামলাতে পারবে না, এটা আমি শিওর। কারণ এর আগে বাংলাদেশ ফুটবল এইভাবে কখনো অনলাইনে টিকিট বিক্রি করেনি বা বাংলাদেশের ম্যাচ হবে সেই ম্যাচ দেখার জন্য এত সংখ্যক মানুষ
অনলাইনে টিকিট বিক্রির সেখানেও এত সংখ্যক মানুষ একসাথে হিট করবে, সেটা কিন্তু বাংলাদেশের ক্রীড়া জগতে কখনো কোনো জায়গায় হয়নি। এই যে বাংলাদেশ ক্রিকেটে এত বেশি জাগরণ, ক্রিকেট নিয়ে এত বেশি মাতামাতি, সেই ক্রিকেটেও কিন্তু এত সংখ্যক মানুষ একসাথে কখনোই হিট করেনি। এবং মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যে শুরু হলো, সেখানে কিন্তু অনলাইনে টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। বাট বাংলাদেশ ফুটবল যখনই হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলাম এবং এর সাথে তারিক কাজী, কাজেম শাহ, জামাল ভুঁইয়া, তাদের মতো তারকা ফুটবলারদেরকে নিয়ে যে একটা টিম গড়তে যাচ্ছে এবং যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে, এর আগে প্রফেশনাল ওয়েতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কিন্তু টিকিট বিক্রি করাটা শুরু করে দিয়েছে। এবং এই প্রফেশনিজম যদি মেনটেন করতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু একটা ভালো পর্যায়ে যাবে। অলরেডি ক্রিকেট থেকে অনেক স্পন্সর কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেখানে ফুটবলে আসা শুরু করে দিয়েছে। ফুটবলের যে ক্রেজিনেস, সেটা কিন্তু এখন থেকে না, গত এক মাস যাবত এই ম্যাচকে ঘিরে যে পরিমাণ ক্রেজিনেস বাংলাদেশের মানুষ দেখাচ্ছে, তাতে করে আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ ফুটবল এখন যে ওয়েতে আছে, সেই ওয়েতে ধরে রাখার জন্য দর্শকদেরকে অনেক বেশি রেসপন্স করতে হবে এবং দর্শকদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সেই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এবং ম্যাচ দেখার একটা সুযোগ দিতে হবে। দেখেন, এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের দর্শকরা যেভাবে ক্রেজিনেস দেখাচ্ছে এবং যে আগ্রহ নিয়ে তারা টিকিট কাটার জন্য একসাথে 1 লাখের বেশি মানুষ হিট করেছে, তারা হয়তো খুব সম্ভবত 10,000 বা 5,000 মতো টিকিট অনলাইন থেকে কাটতে পারবে। এবং সেখানে ন্যাশনাল স্টেডিয়ামের যে ধারণ ক্ষমতা, সেটা খুব হলে 15 থেকে 20,000 হবে। এর মধ্যে যদি 10,000 টিকিট কর্পোরেট হাউস, বাফুফে বা বিভিন্ন মন্ত্রণালয়ে চলে যায়, তাহলে বাকি 10,000 টিকিটের জন্য এত সংখ্যক মানুষ যদি একসাথে হিট করে, তাহলে কিন্তু সেখানে অনেক দর্শকরা বঞ্চিত হবে। যদিও ম্যাচটা ঈদের ছুটির মধ্যে পড়বে, বাট তারপরেও আমরা যেটা একটু আগেও বা কয়েকদিন আগেও ভেবেছিলাম যে ম্যাচটা যেহেতু ঈদের ছুটির মধ্যে পড়বে, সো এই ম্যাচে খুব একটা দর্শক হয়তো নাও পেলেও পেতে পারে, কারণ যেহেতু এটা কুরবানি ঈদ এবং সেখানে ঢাকায় যারা আসলে থাকে বাইরে থেকে এসে, তারা সবাই কিন্তু বাসায় গিয়ে ঈদটা করবে বা এই ধরনের একটা পরিকল্পনা কিন্তু তাদের সবসময় থাকে। কিন্তু এই যে গতকালকে যখন অনলাইনে টিকিট বিক্রি করাটা শুরু করলো, এরপরে যেভাবে তারা টিকিটের উপরে যে হুমড়ি খেয়ে পড়েছে, তাতে করে এই ম্যাচে কিন্তু ফুল হাউস থাকবে, এটা আমি শিওর। ইভেন মাঠের বাইরেও অনেক দর্শক থাকবে। বাট এখানে বাফুফেকে একটা সাধুবাদ জানাতে হবে, তারা যে একটা ঘোষণা দিয়েছে স্টেডিয়ামের বাইরে একটা বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে এবং 8টা বিভাগীয় শহরে সেই খেলাগুলো প্রচার করা হবে। সেটা হয়তো অনলাইনেও দেখা যাবে, টিভিতে দেখা যাবে। সো ওভারঅল এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের যে 18 কোটি বা 19 কোটি মানুষ, সবাই কিন্তু অধীর আগ্রহী নিয়ে বসে আছে যে এই ম্যাচটা, যারা যারা অনেক বেশি লাকি তারা তো মাঠে বসে দেখবে, বাট যারা একটু হচ্ছে আনলাকি, তারা হয়তো টিভির সামনে বসে দেখবে বা সেটা বড় পর্দার একসাথে দেখবে খেলা। সো এই হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের যে টিকিটের ক্রেজিনেস সেইটা। এবং আগামী 31শে মে বাংলাদেশ টিম তাদের ক্যাম্প শুরু করবে। সেই ক্যাম্পে ফাহমিদুল ইসলাম এবং এরপরে হামজা, তিনি 3-4 তারিখে বাংলাদেশে আসতে পারে। সামিদ সোম, তিনিও 3-4 তারিখে আসতে পারে। তো ওভারঅল বাংলাদেশের যতগুলো প্রবাসী ফুটবলার বাইরে থেকে আসবে, সবাই হয়তো 4 থেকে 5 তারিখের মধ্যে দলের সাথে যোগ দিবে এবং ক্যাম্পে কিন্তু যোগ দিবে। এবং আগামী 4 তারিখে ভুটানের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ রয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ। সেই ম্যাচে হয়তো হামজাকে আমরা নাও দেখতে পারি বা সামিদকেও না দেখতে পারি, আবার ফাহমিদুলকে আমরা কিন্তু এই ম্যাচে দেখলেও দেখতে পারি। এবং কিবো মিসেলের কাজ যেহেতু এগিয়ে যাচ্ছে একটু একটু করে, যদি 3 জুনের আগে যদি তার কাজগুলো সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু কিবো মিসেলকেও কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে ভুটানের বিপক্ষে যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আমরা তাকেও দেখতে পাবো। সো এখন দেখার বিষয় যে এই ম্যাচ কতটা বাহুবে সুন্দরভাবে আয়োজন করতে পারে এবং তাদের নিয়ম শৃঙ্খলা রেখে সেই ম্যাচটা শেষ করতে পারে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।